খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাই বলে দিয়েছেন ইরানের সরকার পতনের ঝুঁকি নেই। মানে যা করতে ইসরায়েল আমেরিকার এত আয়োজন, এত খরচ, প্রাণহানি, সেই কাজটি করতে পারছে না ট্রাম্প নেতানিয়াহু। আর এমনটা হলে ইরানকে জয়ী ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই পশ্চিমের। তো কি কারণে এহেন পরিণতি পশ্চিমের? চলুন যাই বিশ্লেষণে। ইরানের উপরে হামলা অব্যাহত থাকলে ইসরায়েল বা তাদের মিত্রদের জন্য 1 লিটার তেলও রপ্তানি করতে দেয়া হবে না। ইরানের এমন ঘোষণার পর রীতিমতো পুলসিরাতে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই বোটের আঘাতে একটা জাহাজও তেল নিয়ে ফিরতে পারছে না। যুদ্ধ শুরুর পর থেকে হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 16টিতে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরান বলে দিয়েছে তেলের দাম ব্যারেল প্রতি $200 না তুলে থামবেই না তারা। আর যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে হরমুজের উপর কর আরোপ করবে ইরান। এসবই কাজের কাজ করেছে ইরানের জন্য। ইরানকে যারা নিয়মিত পাঠ করেন তারা জানেন যে এই যুদ্ধে ইরান কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত শক্তির সাথে জেতার চিন্তা করেনি বা করছেও না। বাস্তবতা ভালোভাবেই জানে ইরান, তাই ইরান হাঁটছে অন্য পথ দিয়ে, যে পথে হাঁটলে গোটা বিশ্বকে ইরানের কাছে আনতে বাধ্য করা যায়। এবং সেই কাজে ইরান এখন পর্যন্ত সফল। কি সেই রাস্তা? সেই রাস্তাটি হলো গোটা পৃথিবীর জ্বালানি পরিস্থিতিকে চরমভাবে ওলটপালট করে দেওয়া, যাতে সারা পৃথিবী মূল্যস্ফীতি তথা জ্বালানির এহেন দর বৃদ্ধিতে হাঁসফাঁস করে, যে কাজটি এরই মধ্যে শুরুও হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে নাকি দিনে যুদ্ধবন্ধের আহ্বান জানানো নিদেন পক্ষে 50টি ফোন কল ধরতে হয়। বোঝেন অবস্থা। বিশ্ব অর্থনীতি আসলে কোন পথে যাচ্ছে সেটা এই পরিস্থিতি অনুমান করলেই বোঝা যায়। ইরান এই অবস্থাকে আরও তীব্র করতে হরমুজ দিয়ে পশ্চিমাদের জন্য তেল রপ্তানির পথ বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যাতে আমেরিকা গংদের কাছে তেল বিক্রি করতে না পারে সেজন্য সেসব দেশের তেল পরিশোধনাগারগুলো জ্বালিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যাতে আমেরিকা গংদের কাছে তেল বিক্রি করতে না পারে সেজন্য সেসব দেশের তেল পরিশোধনাগারগুলো জ্বালিয়ে দিচ্ছে। তরতর করে বাড়ছে তেলের দামও। পুরো বিশ্ব এখন যুদ্ধ বন্ধ করতে মরিয়া, যেন নিজেদের যুদ্ধ এটা। এদিকে ইরান কোনো আলোচনাতেই বসতে চায় না। তারা বলছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মাতব্বরি শেষ না হওয়া পর্যন্ত থামবে না ইরান। ইরানের এই অটল অবস্থানের সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো সাম্প্রতিক নৌ হামলাগুলো। হরমুজ প্রণালী ছাড়িয়ে ইরানের এই অপারেশনাল পরিধি এখন বিস্তৃত হয়েছে গোটা উপসাগরীয় অঞ্চলে। ইরানের রেভলিউশনারি গার্ডস স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তাদের উপরে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের জন্য 1 লিটার তেলও রপ্তানি করতে দেয়া হবে না। এই হুমকির বাস্তবায়ন কতটা ভয়ঙ্কর তা প্রমাণ করতেই গত রাতে ইরাকি জলসীমায় এক নজিরবিহীন হামলা চালিয়েছে তেহরান। ইরাকি বন্দর কর্মকর্তাদের সূত্র মতে গভীর রাতে একযোগে হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী সেফ সি বিষ্ণু এবং মাল্টার পতাকাবাহী জেফিরোস নামের 2টি অতিকায় বাণিজ্যিক জাহাজ। জাহাজ দুটি মূলত ইরাক থেকে পশ্চিমা মিত্রদের জন্য জ্বালানি পণ্য বোঝাই করেছিল বলে অভিযোগ। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো নিশ্চিত করেছে সেফ সি বিষ্ণু তাদেরই চুক্তিবদ্ধ একটি কোম্পানির ভাড়া করা জাহাজ ছিল এবং জেফিরোস বহন করছিল বসরা গ্যাস কোম্পানির অতি গুরুত্বপূর্ণ জ্বালানি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো ইরাকি জলসীমার একেবারে ভেতরে যখন এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তর বা শিপ টু শিপ ট্রান্সফার চলছিল, ঠিক তখনই নিখুঁত নিশানায় আঘাত হানে ইরানের ছোঁড়া প্রজেক্টাইল বা ড্রোন। এই হামলা প্রমাণ করে উপসাগরের কোনো কোনাই আর পশ্চিমাদের জন্য নিরাপদ নয়। অথচ এই চরম বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক ভাষ্য। তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে সতর্ক করেছেন যে ইরান যদি এভাবে তেল রপ্তানি বন্ধের চেষ্টা করে তবে ওয়াশিংটন আরও কঠোরভাবে দেশটিতে আঘাত হানবে। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোকে নির্ভয়ে হরমুজ প্রণালী ব্যবহারের আহ্বান জানিয়ে রীতিমতো দাবি করে বসেছেন যে ইরানের নৌবাহিনীর প্রায় সবটাই এখন ধ্বংস হয়ে গেছে। কিন্তু ট্রাম্পের এই দাবির অসারতা প্রমাণ করেছে সমুদ্রের বুকে দাউ দাউ করে জ্বলতে থাকা একের পর এক তেলের ট্যাঙ্কার। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প হয়তো ইরানের প্রথাগত বিশাল রণতরীগুলোর কথা ভাবছেন,
কিন্তু ইরান যুদ্ধটা লড়ছে সম্পূর্ণ ভিন্ন কৌশলে। তারা ব্যবহার করছে রাডারে সহজে ধরা না পড়া ফার্স্ট অ্যাটাক ক্রাফট বা দ্রুতগতির বোট, ড্রোন এবং মোবাইল কোস্টাল ব্যাটারি থেকে ছোঁড়া এন্টিশিপ মিসাইল। বিশাল মার্কিন নৌবহর বা বিমানবাহী রণতরীগুলো এই মশার মতো ধেয়ে আসা শত শত হুমকির সামনে কার্যত অসহায় হয়ে পড়েছে। আর এর ফলেই ট্রাম্পের আস্ফালন শুধু সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ থাকছে। সমুদ্রের নিয়ন্ত্রণ কার্যত তেহরানের হাতেই রয়ে গেছে। যুদ্ধের বর্তমান পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখা যাবে রণক্ষেত্র এখন আর শুধু ইসরায়েলের বা ইরানের ভৌগোলিক সীমানায় আটকে নেই। এটি রূপ নিয়েছে একটি সর্বাত্মক আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হয়তো আকাশপথে ইরানের কিছু সামরিক স্থাপনা বা প্রক্সিদের উপরে বোমাবর্ষণ করছে, কিন্তু ভূখণ্ড দখলের কোনো ক্ষমতা বা সাহস তাদের নেই। অন্যদিকে ইরান সরাসরি সম্মুখ সমরে না গিয়ে নিখুঁতভাবে পশ্চিমাদের অর্থনৈতিক স্নায়ুকেন্দ্রে আঘাত করছে। তারা শুধু হরমুজ প্রণালীতেই নয়, লোহিত সাগর থেকে শুরু করে এডেন উপসাগর এবং ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় তাদের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলো পশ্চিমাদের বাণিজ্যিক স্বার্থকে পঙ্গু করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন ঘাঁটি থেকে ইরানের উপরে হামলার লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছিল, সেই ইরাক এবং সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতেও প্রতিনিয়ত রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। ফলে যুক্তরাষ্ট্রকে এখন শুধু আক্রমণ নয়, নিজেদের আত্মরক্ষায় বিপুল পরিমাণ সময় এবং অর্থ ব্যয় করতে হচ্ছে। যুদ্ধের এই পর্যায়ে এসে ইসরায়েল মারাত্মকভাবে ক্লান্ত। তাদের অভ্যন্তরীণ অর্থনীতি ধসে পড়েছে, আর যুক্তরাষ্ট্র পড়েছে উভয় সংকটে। একদিকে মিত্র ইসরায়েলকে বাঁচানোর তাগিদ, অন্যদিকে বিশ্বজুড়ে তেলের দাম বাড়ায় খোদ মার্কিন ভোটার সহ সারা পৃথিবীর ক্ষোভ। আর ঠিক এই জায়গাতেই ইরান তার সবচেয়ে বড় কূটনৈতিক এবং কৌশলগত বিষয়টি অর্জন করেছে। বলা যায় সারা বিশ্ব এখন আক্ষরিক অর্থেই ইরানের দুয়ারে ধর্ণা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা, যারা এতদিন যুক্তরাষ্ট্রের সুরে সুর মিলিয়ে ইরানের সমালোচনা করতেন, তারাই এখন ওয়াশিংটনের উপরে চাপ প্রয়োগ করছেন যে কোনো মূল্যে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। কারণ তেলের দাম যদি ব্যারেল প্রতি $200 দিকে ছুটতে থাকে, তবে ইউরোপের শিল্প কারখানাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে, বেকারত্ব মহামারী আকার ধারণ করবে। এশিয়াতে চীন এবং ভারত, যারা বৈশ্বিক জ্বালানির অন্যতম বড় ক্রেতা, তারা পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন। তারা পর্দার আড়ালে তেহরানের সাথে যেমন যোগাযোগ রাখছে, তেমনি ওয়াশিংটনকেও স্পষ্ট বার্তা দিচ্ছে যে এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, পশ্চিমা বলয়ের ভেতরেই এখন চরম ভাঙন ধরেছে। অনেক ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌজোট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে, কারণ তারা ইরানের সরাসরি টার্গেটে পরিণত হতে চায় না। অন্যদিকে ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের পরবর্তী দাবার চালগুলো দিচ্ছে। তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল সাইটগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে ফেরা পশ্চিমাদের জন্য এক প্রকার দুঃস্বপ্ন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানকে একঘরে করার যে নীতি তারা দশকের পর দশক ধরে অনুসরণ করে আসছিল, তা চরমভাবে ব্যর্থ হয়ে গেছে। উল্টো এই যুদ্ধ প্রমাণ করেছে যে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চাবি এখন মুজতবা খামেনির ইরানের হাতে। সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক দাবার বোর্ডে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে রীতিমতো চেকমেট করে দিয়েছে ইরান। আর এই কারণেই বিশ্লেষকরা এক বাক্যে মেনে নিচ্ছেন, যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগেই কৌশলগত দিক থেকে এই যুদ্ধে ইরান ইতোমধ্যেই জিতে গেছে।